বন্ধুরা, শসা গাছের গ্রোথ দেখেন কীরকম, না দেখলেই বোঝানো যাবে না। দেখেন গাছের ঢক দেখেন কীরকম, এই যে মাঝখান দিয়ে ফিতে দিয়েছে কি কারণে বলতেছি। আর এই সাইড দিয়ে গাছ লাগাইছে, ঠিক আছে। মানে এই যে এই গাছ, এই জায়গায় গাছ, মানে এই সাইড দিয়ে ফিতে দিয়েছে কেন, এই যে এইখান থেকে জল দিয়ে এই মোটর দিয়ে ধরাই দিলেই এই যে ফিতে দিয়ে দুই সাইড দিয়েই পড়ে, ঠিক আছে। এই সাইডে পড়ে, এই সাইডে পড়ে, এই জন্য এই দুই সাইডে গাছ লাগানোর সুবিধা হচ্ছে কেন, ওই একটাই কারণ, মানে এই ধারেও জল দেওয়া লাগে না, এই ধারে জল দেওয়া লাগে, মানে এই এক জলেই হয়ে যায়, ঠিক আছে। আর এই যে এইগুলো হচ্ছে কী জন্য, এই যে এই ৩ মাস সামনে তো আসতেছে, এই জন্য অতিরিক্ত টান হয়ে গেলে মানে রস থাকবে না, শসা গাছে কোনোরকম গোড় থাকবে না, এই জন্য এই যে এই নাড়া বুড়ো দিয়ে মানে গাছের তলে মনে করেন জোর রাখতেছে, ঠিক আছে। জোর রাখলেই মনে করেন শসা গাছে মানে অনেক দিনই ফল পাওয়া যাবে। ফল পাওয়া যাবে কীরকম, আবার এই শসা গাছে খুব কমই হয়, মানে বেশি দিন টেকে। লাউ গাছে যেরকম দীর্ঘস্থায়ী একটা কিন্তু এই শসা গাছে কিন্তু সেরকম না, কিন্তু এই জল বা পানি দিয়ে রাখলে মানে অতিরিক্ত মানে ফলে আসা চিন্তা করা যায়, আর বেশি দিন গাছ টেকে, ঠিক আছে। মানে মানে মানুষের জীবনের বেশিরভাগই সময় তো মনে করো জলের থেকেই বেঁচে থাকে, কিন্তু এই যেরকম গাছ, এই গাছেও ঠিক আছে জল বেশি থাকে, মানে দিলি মানে থাকে, মানে গাছ বেশি দিন টেকে, ঠিক আছে। এইভাবে সেকেন্ড এই দুই সাইড দিয়ে লাগানো হয়েছে। আর এই জল দিলে এক সাইডে যেরকম গাছ না লাগালি অন্য সাইডে মনে করেন জল চলে যাবে, এই জন্য দুই সাইড দিয়ে গাছ লাগাইছে। দেখেন আর গাছের দেখেন কন্ডিশন দেখেন, না দেখলেই বোঝানো যাবে না। এই দাঁড়ে থেকে দেখেন আগা সুন্দর, কি সুন্দর দেখেন, এই গাছ না দেখলেই বোঝানো যাবে না। যেদিকে তাকাম খালি গাছ, এই সাইডেও শসা গাছ, এই সাইডেও শসা গাছ। আর যদি চান আপনারা এভাবে রোপণ করে স্বাবলম্বী হতে পারবেন। দেখেন কি সুন্দর গাছ। এই রমজান মাস তো শুরু, মানে ১-২ তারিখ কালকে থেকে রোজা, এখন এই ১০-১৫ দিনের ভিতর থেকেই এই সমস্ত গাছে অলরেডি ফল চলে আসবে, জল পানি দিয়ে রাখলেই ফল চলে আসবে। দেখেন এই চাষি অতিরিক্ত লাভের জন্য এই সময় শসা গাছ রোপণ করছে। দেখেন গাছের দেখেন কন্ডিশন দেখেন, বোঝা যাচ্ছে যে এই গাছ থেকে অনেক দিন পর্যন্ত ফল আশা করা যাবে, আর এই ফল থেকে প্রচুর পরিমাণে টাকা উৎপন্ন করা হবে। দেখেন গাছের কন্ডিশন দেখেন কি সুন্দর, না দেখলেই বোঝানো যাবে না। আর এই যে এই নেট দিয়ে আছে, আগের থেকে নেট দিয়ে মনে করেন এই গুড়ি থেকে করে গেছে, মানে গাছ ওঠার আগে এই যে এই নাতা এরকম নাতাগুলো এই এখন থেকে ছেড়ে যাচ্ছে। দেখেন ২-৩ দিনের ভিতরে এই যে অলরেডি চলে এসেছে, এই কৃষিই মনে করেন উঠে যাবে ২-৪ দিনের ভিতরেই মনে করেন গুঁড়িতেই উঠে যাবে, এরকম একটা ভাব। দেখেন গাছের কন্ডিশন দেখেন, না দেখলেই বোঝানো যাবে না। দেখেন আবার এই সাইডে আবার ধান, ঠিক আছে। আবার এই সাইডে ধান, এই অতিরিক্ত এই জায়গা ফেলাই রাখা যাবে না জন্য এই যে কৃষক কী করছে, আগেই এই গাছ লাগা দিয়েছে যাতে এই ধার দিয়েও ধান পাওয়া যায়, আবার এই সাইড দিয়েও ধান পাওয়া যায়, ঠিক আছে। দেখেন আর এই গাছ সম্ভবত এইখান থেকে এই গাছ সর্বোচ্চ ওই তোমাদের যাইতে পারে, আর ওই ধানের কোনো সমস্যা হবে না। দেখেন চান আপনারা এভাবে রোপণ করে স্বাবলম্বী করতে পারেন। আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।